নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রোববার শেষ হলেও ব্যস্ততার রেশ যেন কাটে না বঙ্গবন্ধু কন্যার। নয়াদিল্লির চাণক্যপুরীর আইটিসি হোটেলে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন ঐতিহাসিক গান্ধী পরিবারের সদস্যরা। আলাপচারিতায় ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার পরিবারের অন্যতম সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও। পুরনো সম্পর্কের দীর্ঘদিনের স্বজন সুরিতকে পেয়ে যেন অনেকটাই আবেগ আপ্লুত শেখ হাসিনা। প্রায় আধ ঘন্টা আলোচনা শেষে হোটেল থেকে বিদায় নেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভারত বাংলাদেশ শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। Next month I don't know, because next month Prime Minister is going to Brazil and also to might be Argentina, so I don't know exactly, but it was initially planned next month the Prime Minister would come to India. It was initially planned. I don't know exactly, I mean, when the bilateral visit might take place, but it will take place. এর আগে স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রীর হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এ সময় বাংলাদেশের কৃষি ও পর্যটন খাতে শ্রীলঙ্কাকে বিনিয়োগের আহ্বান জানান। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদী সরকারের ইউনিয়ন মিনিস্টার সুব্রমণিয়াম জয়শঙ্কর। বিভিন্ন বিষয় নিয়ে এ সময় আলোচনা হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলে আসা জয়শঙ্করের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতি সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের বার্তা দিল বলেই সাড়া মিলছে বিভিন্ন মহলে। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত।